লোকসভা ভোটের মুখে তৃণমূলে ভাঙন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ছেড়ে 70টি পরিবার বিজেপিতে যোগদান করল। ধূপগুড়িতে এদিন ধূপগুড়ির ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 70টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি নেতা জয়ন্ত রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করে। লোকসভা ভোটের মুখে দল বদলের জেরে কার্যত কিছুটা হলেও চাপে পড়বে ঘাসফুল শিবির, এমনটাই বলছে তথ্য বিজ্ঞ মহল। সদ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী ব্যক্তিরা কি বলেছেন শোনাব। ভালো লাগছে তাই আমরা টিএমসি ছেড়ে 70 জন লোক আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। কার হাত দিয়ে? জয়ন্ত দার হাত থেকে। কোন এলাকা এটা? এটা পশ্চিম ডাউকি মেরি। এতদিন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? টিএমসিতে। হঠাৎ কেন এখানে বিজেপিতে আসার সিদ্ধান্ত? আমাকে ভালো লাগছে তাই আমরা আসলাম। আপনার নাম? মনসির আলী। ঝাড়ালতা 1 জিপি। এখানে প্রায় 70 জন যোগাযোগ দিয়ে আমাদের আজকে যোগদান করলেন এবং বেশিরভাগই মানে মোস্ট অফ দেম আর সংখ্যালঘু আর কি। গোটা পাড়ার মানুষ আজকে আমাদের সাথে জয়েন করলেন। এখনো তো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি আপনাদের, এবং শুনুন, আপনারা জানেন যে টিএমসি কীভাবে অপশাসন করছে। আপনার বকরিয়ার ঘটনা জানেন, আপনার সেখানে সংখ্যালঘু পরিবারের এতগুলো মানুষকে জ্যান্ত করিয়ে মারা হচ্ছে। আমাদের এখানে শেখ শাহজাহান কী করলো? এরকম শেখ শাহজাহানের মতো অত্যাচারী যারা মা বোনদের ইজ্জত নিয়ে খেলে, সম্মান যেখানে নেই, সেখানে হিন্দু হোক মুসলমান হোক, এখানে তো সবাই সমান। এবং তারা যখন এই মা বোনেরা দেখছে, মা বোনেদের উপর অত্যাচার দেখছে এখানকার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের, তখন কাতারে কাতারে মানুষ ভারতবর্ষের এই যে সবথেকে বড় পার্টি, ভারতবর্ষ তথা ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের মধ্যে এখন সবথেকে বড় পার্টি, এই পার্টিতে তারা স্বাভাবিকভাবেই সবাই এখানে আমাদের ভারতবর্ষের বিকাশের জন্য, সার্বিক বিকাশের জন্য এই পার্টি কাজ করে। এবং এরকমভাবে অন্যায় অত্যাচার ভারতবর্ষে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে কোথাও এরকম হয় না। কোন দল থেকে তারা এলেন? আগে কোন দল করতেন? আগে বেশিরভাগই হচ্ছে টিএমসির, সবাই টিএমসির থেকে এসছে।